যারা যারা ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে প্রথমে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুগণ, এখানে ইমো ব্যাকগ্রাউন্ডে দেখতে পারতেছেন আমি কিন্তু মেসির ছবি অ্যাড করে দিয়েছি। এখানে চাইলে আমার প্রিয়জনের যে কোনো ফটো কিন্তু অ্যাড করে দিতে পারতাম এবং কি আমার নিজের ফটো এখানে অ্যাড করে দিতে পারতাম। তো বন্ধুগণ, এখানে কিন্তু চাইলে আপনার নিজের ফটো অ্যাড করতে পারবেন এবং কি আপনার প্রিয় খেলোয়াড়, আপনার প্রিয় যে কোনো ফটো কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবেন। তখন কিন্তু যেই কেউ দেখলে কিন্তু অবাক হয়ে যাবে, বলবি এটা তুমি কিভাবে করলা, এটা আমাকেও করে দাও। তো বন্ধুগণ, এটা আমি কিভাবে করেছি, আপনারা কিভাবে করবেন অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেখাবো। সেজন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো হ্যালো জনগণ, আপনারা দেখছেন এসএস টেক আপডেট চ্যানেল, আমি সাথে আছি সুয়েল। চলুন শুরু করা যাক। অস্থির অস্থির সব ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করা হয়ে গেলে পাশের বেল আইকনতে ক্লিক করে এখানে অল সিলেক্ট করে দিবেন, তাহলে এসএস টেক আপডেট চ্যানেলের সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং আপনার কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ। বন্ধুগণ, এই কাজটি করার জন্য আমাদেরকে প্রথমে ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটা কোথায় থেকে কিভাবে ডাউনলোড করবেন অবশ্যই আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দিব। তো চলুন প্রথমে আমরা অ্যাপ্লিকেশনের ভিতর প্রবেশ করি। অ্যাপ্লিকেশনের ভিতর প্রবেশ করার পর আপনার সামনে একটা ইন্টারপেজ শো হবে। একদম ফার্স্টে পেয়ে যাবেন গ্রিড ওভার লেভেলের একটা অপশন। তো এই অপশনটাতে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি দেখবেন এখানে অ্যালাউ ডিসপ্লে ওভার আদার্স অ্যাপস, এই অপশনটা অফ অবস্থায় থাকবে, আপনাকে এটা অন করে দিতে হবে। অন করা হয়ে গেলে আপনি ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর দেখবেন গ্রিড ওভারলে অপশনটা অন হয়ে গেছে, তো এখান থেকে এটা অফ করে দিবেন। অফ করা হয়ে গেলে এখানে পেয়ে যাবেন লাইন কালার্স, তো এখান থেকে আপনি কালার সিলেক্ট করে নিতে পারবেন। নিচে ইনক্লাউড কাস্টমাইজ গ্রিড সাইজ, তো এখানে আপনি খালি করে টিক মার্ক দিয়ে এখান থেকে গ্রিড লাইনটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার মনের মতো করে। তো এখানে 8x8 দেওয়া থাকে, আপনার ইচ্ছা মতো এখানে গ্রিড লাইনটা কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আপনি একবারে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর বন্ধুরা, ফটো অ্যাড করার জন্য এখানে দুইটি অপশন আছে। দুইটি অপশন থেকে প্রথমটা হচ্ছে পোর্ট্রেট, তারপর হচ্ছে ল্যান্ডস্কেপ। তো আপনি পোর্ট্রেটে করতে চান নাকি ল্যান্ডস্কেপে করতে চান, তো যেটাতে করতে চান এখানে কিন্তু দুটোতেই কিন্তু প্লাস চিহ্ন আছে, তো এখানে আপনাকে সিম্পলি ক্লিক করে দিতে হবে। তো আমরা এখানে পোর্ট্রেটে করবো, সেই জন্য এটাতে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে গ্যালারি ওপেন হবে। তো গ্যালারিতে যত ফটোস আছে এখানে কিন্তু শো করবে। তো এখান থেকে যেই ফটোটা আপনি অ্যাড করতে চান সেই ফটোটা এখানে সিলেক্ট করবেন। তো আমি মেসির ছবিটি অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে এখানে মেসির ছবিটাতে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের ফটোটা সিলেক্ট হয়ে গেছে। তো এখন নিচে দেখেন অপাচিটি বলে একটা অপশন আছে, তো এইটা আপনাকে কি করতে হবে, আপনার মনের মতো করে এখানে বাড়িয়ে নেবেন। অপাচিটিটা কতটুকু হতে চায় আপনি এখান থেকে দিয়ে নেবেন। দেওয়া শেষ হয়ে গেলে উপরে দেখেন মকআপ ওভারলে বলে একটা অপশন আছে, তো এই অপশনটা এখান থেকে অন করে দিবেন। অন করা হয়ে গেলে কিন্তু আমাদের ফটোটা অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে অবশ্যই অ্যাপাসিটিটা বাড়িয়ে নেবেন, তা না হলে কিন্তু ফটোটা দেখা যাবে না স্পষ্টভাবে। তো বন্ধুরা, এখন কিন্তু আমাদের ফটোটা অ্যাড হয়ে গেছে। তো ব্যাকে আসলে আমরা কিন্তু ফটোটা দেখতে পারবো। দেখেন এখানে কিন্তু ফটোটা অ্যাড হয়ে গেছে। ইমোতে ঢুকলে কিন্তু আমরা কিন্তু ফটোটা এখন দেখতে পারতেছি, ফটোটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটার কিন্তু একটা ঝামেলাও আছে, তাই সেটা হচ্ছে এই ফটোটা যখন অ্যাড করবেন তখন কিন্তু ফোনের সমস্ত জায়গাতে কিন্তু এই ফটোটা অ্যাড হয়ে যাবে, শুধুমাত্র ইমোতে অ্যাড হবে না, সমস্ত জায়গায় কিন্তু অ্যাড হয়ে যাবে। আপনি যদি এমএক্স প্লেয়ারে প্রবেশ করেন তাহলে কিন্তু এই ফটোটা দেখতে পারবেন অ্যাড হয়ে গেছে। আপনার ফোনের যেই কোনো জায়গায় কিন্তু প্রবেশ করলে দেখতে পারবেন এই ফটোটা অ্যাড হয়ে গেছে। মূলত এই অ্যাপ্লিকেশনটার ঝামেলাই শুধু এটা। বন্ধুগণ, এখন দেখাবো কিভাবে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য প্রথমে চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর উপরে পাবেন সার্চ বক্স। তো এই সার্চ বক্সে আপনি লিখবেন ডিজাইনার টুলস। অবশ্যই এই ডিজাইনার টুলস লেখাটা সুন্দরভাবে লিখে তারপর এখানে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটা। এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে আপনারা সিম্পলি ডাউনলোড করে নেবেন। বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।